আজকে আমরা কি বলবো, আমরা সবাই শোকাহত। আমরা টোটাল আজকে ছিল জেলা আওয়ামী লীগ শোকাহত, এবং তার বিশেষ করে তার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা মানুষ, সর্বস্তরের মানুষ আজকে আমরা শোকাহত। আমরা এরকম একজন নেতাকে হারিয়ে আমরা আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন। দীর্ঘদিন থেকে তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। প্রায় 3টি কমিটিতে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের এই কমিটিতেও সভাপতির দায়িত্বে ছিলেন। আমার আজকে বারবার একটি কথা মনে হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে আমরা কিছুদিন আগে সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে নিয়ে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়েছিলাম। সেখানে আমরা শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছি। সেই সারাটা দিন তিনি আমাদের সাথে ছিলেন, এবং সারাটা দিন আমাদের সবার জেলা আওয়ামী লীগের সবার সাথে দেখা হয়েছে। তিনিও খুশি হয়েছেন। তিনি ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং সেখানে ছিলেন। আজকে বারবার মনে হচ্ছে যে কয়েস ভাই আমাদের মধ্যে নেই। সেই দিন আমরা একসাথে ছিলাম। তারপরে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। এরপরে 10-15 দিন হয়ে গেছে, কিন্তু এর মধ্যে তার সাথে আমার কোনো দেখা হয় নাই। কিন্তু তারপরেও আমরা বলবো যে কয়েস ভাই এই বিশেষ করে এই 3টি উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে ছিলেন। এবং আমি দেখেছি করোনাকালীন সময়ে তিনি একমাত্র এমপি যিনি সম্মুখ যোদ্ধা হিসাবে সার্বক্ষণিক এই যে বিশেষ করে লকডাউনের সময় তিনি এলাকায় ছিলেন, মানুষের পাশে ছিলেন। আসলে তিনি একজন শ্রমজীবী, কৃষকজীবী মানুষের পাশে থাকার মতো একজন মানুষ ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন। মাহমুদুজ্জামান চৌধুরী আমাদের জননেতা। গত 30-32 বছর ধরে এই এলাকায় ফেঞ্চুগঞ্জে, দক্ষিণ সুরমা, বালাগঞ্জে উনি কাজ করছেন। ওনার যে কর্মকাণ্ড, উনি যে মানুষের সাথে কি সম্পর্ক ছিল, আজকে এই সম্পর্কটা যে কি বিশাল ছিল। এই যে হাজার হাজার মানুষ উঠে এসেছে গ্রামে গঞ্জ থেকে, বৃহত্তর সিলেটের মানুষ, নারী পুরুষ সবাই ছুটে এসেছে ওনাকে দেখার জন্য। মানুষের কান্নাকাটি হচ্ছে। শুধু বিভিন্ন ধর্মের মানুষ, আমরা মুসলিম ধর্ম সহ বিভিন্ন ধর্মের মানুষ, তারা প্রার্থনা করছে আমাদের এই নেতার জন্য। তার কর্মকাণ্ড এত মানবিক ছিল, এত ভালো ছিল। তিনি এত সুন্দরভাবে এই এলাকার উন্নয়ন করেছেন, এই ফেঞ্চুগঞ্জের, দক্ষিণ সুরমা, বালাগঞ্জে উন্নয়ন করেছেন। গোটা সিলেটের মধ্যে উনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আওয়ামী পরিবারের। তার মতো নেতার আজকে মৃত্যুতে গোটা সিলেট আজকে শোকাহত। ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জে একই অবস্থা। আমরা ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ বসে 10 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। আজকে থেকে সেই কর্মসূচি শুরু হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে রাখি, সেটা হলো যে আমরা ফুল দেওয়ার যে শ্রদ্ধাঞ্জলি, সেটা ওনার বাড়িতে করবো, যেহেতু লাশ এখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা লাশ ইয়ে খেতে করবো না, ওইখানে